আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই টেকনিক্যাল দিনাজপুরকে দেখছেন সকলকে জানাই স্বাগতম আমাদের নতুন এবং স্পেশাল একটি ভিডিওতে। টেকনিক্যাল দিনাজপুরের টপিক হচ্ছে আমরা ইউটিউবিং কিভাবে করব, ইউটিউবিং এর যাবতীয় বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো এবং আমরা এখানে ব্লগিং, মোবাইল দিয়ে কিভাবে ব্লগিং করতে হয় এবং ব্লগিং আর যাবতীয় অনুষঙ্গ বিষয়গুলো আমরা এখানে আলোচনা করে থাকি। আর আজকে আমাদের আই ক্যাচি থাম্বনেলটা কিভাবে মোবাইল দিয়ে বানাবেন এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, আমার চ্যানেলের যে থাম্বনেলগুলো দেখবেন আমি অত বেশি সময় দিই না, এজন্য অতটা আই ক্যাচিও করা সম্ভব হয় না আমার পক্ষে। আমি অত সময় দেই না, এটাই হচ্ছে মেন কারণ। আপনি যত বেশি সময় দেবেন তত আপনার থাম্বনেল অনেক সুন্দর হবে, অনেক আই ক্যাচি হবে। শুধু সময় দিলেই হবে না, এখানে আমার ভিডিওতে পুরো টিপসগুলো রয়েছে, সেই টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনার থাম্বনেল কত সুন্দর হয়, কত আকর্ষণীয় হয়। থাম্বনেল আপনাকে এই জন্য আকর্ষণীয় করতে হবে, ইউটিউবের প্রায় 95% ভিডিও থাম্বনেলের জন্যই ক্লিক করা হয়ে থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য, ভিউজ নিয়ে আসার জন্য। এখানে আমি আপনাদের কয়েকটা টিপস 1, 2, 3 এই পয়েন্ট অনুসারে আপনাদের বলবো। আপনারা যদি সেগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনারাও আই ক্যাচি থাম্বনেল বানানো শিখে যাবেন, তাও আবার আপনার ফোনে। এর আগে আমরা এইচডি থাম্বনেল কিভাবে বানানো হয় সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছি, টিউটোরিয়াল ভিডিও। আর আজকের ভিডিওটা প্রায় থিওরিটিক্যাল, এটা আপনি দেখলে শুনলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এটা আকর্ষণীয় থাম্বনেলের জন্য কয়েকটা বিষয় আপনাকে নোটিশ করতে হবে। এই থাম্বনেলে কি কি থাকে? 1, আপনার একটা ব্যাকগ্রাউন্ড, 2 নাম্বার হচ্ছে কিছু টেক্সট এবং 3 নাম্বার হচ্ছে একটি হিউম্যান পিকচার অর এনিথিং কার্টুন অর ইমোজিস পিকচার। তবে এখানে পিকচারটা যদি আপনার নিজের দেন তাহলে অনেক ভালো হয়, অনেক আই ক্যাচি হয়। শুধুমাত্র পিকচারের ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমি পরে আসতেছি। প্রথমেই একটা থাম্বনেল বানানোর জন্য আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আপনি সবচেয়ে ভালো হয় এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। এক ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার হয় তাহলে কিন্তু পিকচারগুলা আপনি যেখানে অ্যাডজাস্ট করবেন ওইখানে টেক্সটটা, পিকচারটা দেখতে অনেক ভালো লাগে আর কি, আই ক্যাচি লাগবে। তাহলে এখানে মেইন পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে নেবেন। যদি না থাকে, এটা ব্লার করার জন্য আপনি পিকচার অ্যাপসটি ইউজ করতে পারেন। পরে আসি টেক্সটের বিষয়টা। হ্যাঁ, টেক্সটের ক্ষেত্রে আপনাকে খুব কম টেক্সট ইউজ করতে হবে। যেমন দেখা গেল এখানে আমি 3 লাইনে, আমাদের যে আজকের যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলে আমি 3টা লাইনে টেক্সট ইউজ করছি, একটু বেশি টেক্সট ইউজ করা হয়ে গেছে। তবে আপনি চেষ্টা করবেন খুব কম টেক্সট ইউজ করতে, 3টা বা 4টা এরকম টেক্সট ইউজ করতে। আর টেক্সটের যে ফন্টগুলো হবে, যদি বাংলাও হয় অথবা ইংরেজিও হয়, চেষ্টা করবেন ফন্টগুলো অনেক স্টাইলিশ নেওয়ার জন্য। চোখে এরকম রং ইউজ করবেন। তবে হ্যাঁ, রং চুজ করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রং যেন অনেক বেশি না হয়। অনেক বেশি হলে একটু দেখতে ভালো লাগবে না। চেষ্টা করবেন 2টা অথবা 3টা, সর্বোচ্চ 3টা রং ইউজ করতে টেক্সটের ক্ষেত্রে। এরপরে আসি আমরা পিকচারের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে যদি আপনার নিজস্ব পিকচার দেন তাহলে ওই যে এক ধরনের পিকচার থাকে শুধুমাত্র স্মাইলিং ফেস উইথ টেক্সট, এটাকে কখনোই আই ক্যাচি থাম্বনেল বানাতে সাহায্য করবে না। আপনারা চাইলে আপনার নিজের ছবিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভিডিও রিলেটেড মানে অ্যাক্টিং করে আপনাকে একটা ছবি তুলতে হবে, অ্যাক্টিং করার মতো। এখানে আমি আপনাদের কয়েকটা পিকচার আমি দেখাবো স্ক্রিন রেকর্ডিং করে, যে আমার মনে হয় এগুলো এবং হ্যাঁ, ওগুলাই আই ক্যাচি, দেখতে অনেক সুন্দর লাগে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ছবি থাকে সেই ছবিটা একটা ক্লিক করে নিয়ে আপনি এখানে দিতে পারেন পিএনজি ফরম্যাটে। পিএনজিও করতে পারেন আপনি পিকচার ইউজ করে, এটা সম্পূর্ণ ফোনেই করা সম্ভব। আপনি যদি নিজের ছবি না দেন তাহলে অন্য কোনো মডেলের ছবি দিতে পারেন অথবা ইমোজিও দিতে পারেন, সেক্ষেত্রে সেটা পিএনজি ফরম্যাটে। সবগুলো এখন আপনার কাজ হবে সবগুলো টেক্সট, ব্যাকগ্রাউন্ড এবং যে পিকচারটি রয়েছে সবগুলো এক জায়গায় করে সুন্দর মতো একটি থাম্বনেল তৈরি করা। আপনাকে কিন্তু মাস্ট বি যে পয়েন্টগুলোর কথা আমি উল্লেখ করলাম, যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম, এগুলো খেয়াল করলেই আপনার কিন্তু পিক তৈরি হবে, এটা কিন্তু আকর্ষণীয় থাম্বনেল তৈরি হবে। আর হ্যাঁ, ওয়ার্ডগুলো কিন্তু
আকর্ষণীয় ইউজ করতে হবে। আপনি যে শব্দগুলো ইউজ করবেন ওটা এমনভাবে ইউজ করবেন যাতে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। হ্যাঁ, প্রথম আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, অনেক কিছু শিখতে পারবেন না, তবে ধীরে ধীরে আপনি অবশ্যই শিখতে পারবেন। ইউটিউবিংয়ে আসলে অবশ্যই প্রথম অনেক বিষয় জানা যায় না, অনেক বিষয় শিখতে হয়। আমি তো এখনো শিখতেছি। আমি সেই 2-3 বছর ধরে প্রথমে শিখলাম, অনেক চ্যানেল তৈরি করছি, অনেক ডিলিট করেছি, এখনও শিখতেছি। শেখার কোনো শেষ নাই, বলে না কথায় আছে, ঠিক সেই রকমই আর কি। তো টেকনিক্যাল দিনাজপুরে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। দিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর টেকনিক্যাল দিনাজপুরের সাথেই থাকুন।